শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে সম্প্রতি মাথাভাঙার রাজনৈতিক সভায় এনআইএর বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের হাতে থাকলেও রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সেই কারণে আজকে এভাবে এনআইএর ওপর হামলা। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত, নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। এনআইএ এখন কি করছে? যখন ইডি সিবিআই কে হামলা করেছিল, সন্দেশখালীতে মেরেছিল, তখন কেন্দ্রীয় এজেন্সি কি করেছিল? ভোট আসলেই রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সি বিজেপি আর তৃণমূলের ভোট বাড়ানোর জন্য কাজ করছে, মানুষের শান্তির জন্য কিচ্ছু করছে না। অশান্তি তো হচ্ছেই, রাজ্য জুড়ে অশান্তি হচ্ছে এবং সেটা হচ্ছে মোদী সরকারের কৃপায়। 10 বছর ধরে বিজেপি সরকার আছে, তবে তো তৃণমূলের বুকের পাটা বেড়েছে। নাহলে আগে কখনো শোনা যেত? বামফ্রন্ট সরকার যখন ছিল, কংগ্রেস সরকার যখন ছিল, কখন এই ধরনের ঘটনা ঘটেছে? কেন এখন ঘটছে? মোদী আর দিদি দুজনে মিলে লুট করছে, ইলেকট্রাল বন্ডে বোঝা গেছে, আর ভোটের সময় তামাশা করছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে এনআইএ দপ্তরে এবং সরাসরি আমরা দেখলাম যে গাড়িটি কলকাতায় যখন এসে পৌঁছায় সামনের কাচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং তার সঙ্গে এক অভিযুক্তকে ওই গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং আরও একটি গাড়িতে যেখানে সেন্ট্রাল ফোর্স ছিল সেই সেন্ট্রাল ফোর্সের গাড়িও ইতিমধ্যে এসে পৌঁছেছে। এই যে ঘটনা আজকে যেটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শী অর্থাৎ অন্য একটি গাড়ি যিনি চালক তিনি যারা জানাচ্ছেন যে ভোর 6টা নাগাদ এই ঘটনা ঘটেছে এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রায় 40 থেকে 50 জন সেখানে ছিল, যারা পাথর হাতে লাঠি হাতে তারা সেখানে হামলা চালায় এবং তারপরে সেখানে হামলা চালিয়ে সেখানে কাচ ভেঙে দেয় এবং তার সঙ্গে ইতিমধ্যে তাদের তরফ থেকে এই লিখিত অভিযোগের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে যে লিখিত অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছেন এবং পুলিশের তরফ থেকে যে তদন্ত শুরু করা হয়েছে সেই তদন্তের ভিত্তিতে তারা এলাকাতেও যাচ্ছেন এবং তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখি ভারতীয় দণ্ডবিধি 341 ধারা, 332 ধারা, 353 ধারা, 186, 323, 427 এবং 34 ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও পিডিপিপি 3 নম্বর ধারাতে যে মামলা করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই খবর নিয়ে ফিরছি। তার আগে জাস্ট একবার জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে সম্প্রতি মাথাভাঙার রাজনৈতিক সভায় এনআইএর বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের হাতে থাকলেও রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সেই কারণে আজকে এভাবে এনআইএর ওপর হামলা। সংবাদ মাধ্যমে পরিবেশিত তথ্য অনুযায়ী এটা পরিষ্কার, ঠিক যেভাবে সন্দেশখালীতে ভোরবেলা স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অথচ সংবাদ মাধ্যমকে জানিয়ে ইডি সেখানে চলে গিয়ে সাধারণ মানুষের উপর একটা হ্যারাসমেন্টের পরিস্থিতি তৈরি করেছিল, ঠিক একইভাবে এখানেও ভূপতিনগরে তারা পুলিশ প্রশাসনকে না জানিয়ে অথচ মিডিয়াকে জানিয়ে সাথে করে নিয়ে চলে গেছে এবং এখানেও পুলিশ যখন রিকুইজিশন পেয়েছে তারপর পুলিশ গেছে, পুলিশ পৌঁছানোর আগেই কিন্তু এই জনসাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অর্থাৎ প্রশ্নটা থেকেই যাচ্ছে যে সেন্ট্রাল এজেন্সি কোথাও যাওয়ার আগে সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছে না অথচ মিডিয়াকে সাথে করে নিয়ে চলা যাচ্ছে, তার মানে এটা একটা পরিকল্পিত চক্রান্ত ছাড়া কিছু না। আমরা মনে করি এই পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে রেখে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই দাবি করেছে সুপ্রিম কোর্ট মনিটর নির্বাচন হোক। আপনাদের সংবাদ মাধ্যমেও আজ সকালবেলা আমি নিজে দেখেছি, পুলিশ বলেছে যে আমরা যখন রিকুইজিশন পেয়েছি, রিকুইজিশন পাওয়ার আগেই এই ঘটনা ঘটে গেছে। অর্থাৎ পুলিশ প্রশাসন যদি সঠিক সময়ে অবহিত হতো তাহলে নিশ্চিত করে এই অপ্রীতিকর ঘটনা আটকানো যেত। তার মানে বিজেপি চাইছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেইভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাচ্ছে। তাই সেন্ট্রাল এজেন্সি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর আগে মিডিয়াকে সাথে নিয়ে সেখানে চলে যাচ্ছে যাতে একটা আনরেস্ট তৈরি হয়।